পূজা ও ঈদুল আজহার ছুটির আগে বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। তাই বানের জলের মতো ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ, কিন্তু যথারীতি সঙ্গী হয়েছে দুর্ভোগ। সময়মতো ছাড়ছে না বাস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দাবি, পশুবাহী ট্রাক ও হাটবাজারের জন্যই বাড়ছে বিড়ম্বনা। তবে রেলপথের চেহারা কিছুটা ভিন্ন। দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও বাকিগুলো ছেড়েছে সময় মতোই। লঞ্চ যাত্রীদেরও তেমন কোনো অভিযোগ নেই। বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস, তাই অফিস ছুটির পরপরই উৎসব আনন্দে যোগ দিতে যেভাবে পারছেন ছুটছেন আপন ঠিকানায়। সন্ধ্যার পর থেকে এমন ছবি গাজীপুরের চন্দ্রামোড়ে। সময় যত যাচ্ছে তত বাড়ছে মানুষের ভিড়, সেই সাথে দীর্ঘ হচ্ছে যানজটে আটকে পড়া গাড়ির সারি। রাজধানী ছাড়ার এই প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার রাত থেকেই। বৃহস্পতিবার সকাল থেকে সেই মাত্রা ঘন্টায় ঘন্টায় বেড়ে চলছে। কমলাপুর রেল স্টেশনের কথাই বলা যাক। ট্রেন আসা মাত্রই মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ। মহানগর গোধূলি ও সুন্দরবন এক্সপ্রেস ছাড়া সবগুলো ট্রেনেই ছেড়ে গেছে সময় মতো। টিকিট পাওয়া খুবই কষ্টকর, সেজন্য হয়তো টিকিট পাইনি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এখন তো যাইতেছি ঠিকই, কিন্তু আসার পথে কি টিকিট পাবো কিনা সেটা নিয়ে ভাবতেছি আর কি। একই অবস্থা বাস টার্মিনালেও। নির্ধারিত সময় ছাড়ছে না বেশিরভাগ বাস। সম্ভবত রাস্তার কাজ চলতেছে ওইদিকে, ময়মনসিংহ গাজীপুর পুরাটাই জ্যাম থাকে, তো এই কারণেই হতো। এদের বাসও তো কম। কর্তৃপক্ষের দাবি, রাস্তার বেহাল দশার কারণেই এই বিলম্ব। টিকিট দেওয়া হচ্ছে রাস্তার এই রাজেন্দ্রপুর থেকে চৌরাস্তা পর্যন্ত, এই রাস্তার কাজ সংস্কারের কাজ হচ্ছে, তো বললেন তার জন্য একটু লেট হচ্ছে। অবশ্যই অভিযোগ মানতে নারাজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। তিনি বলছেন, রাস্তার কারণে কোথাও কোনো যাত্রী ভোগান্তি হচ্ছে না। আপনি যখন বাচ্চা জন্ম দেন, সে জন্মকালের একটা যন্ত্রণা আছে, নির্মাণ কালেরও একটা যন্ত্রণা আছে। আমি বারবার একটা কথা বলেছি, এই মুহূর্তে কোনো মহাসড়কে কোনো বেহাল অবস্থান নেই, আমি এটা বলতে পারি। আর আগামী মার্চের পরে জয়দেবপুর ময়মনসিংহে কোনো অভিযোগ পাবেন না। বৃহস্পতিবার দুপুর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা নামার সাথে সাথে মানুষের ভিড় উপচে পড়ে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় গাজীপুরের চন্দ্রায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান হিমেল। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। হিমেল, পূজা ও ঈদুল আজহার ছুটির আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস ছিল। আমরা সারাদিন ভিড় দেখেছি, তো এই মধ্যরাতে কি অবস্থা দেখছেন আপনি? অফিস, আপনি যে বিষয়টি বলছিলেন, আসলে রাত যত বাড়ছে যানজট ততই বাড়ছে। আমরা সকাল থেকেই কিন্তু এই গাজীপুরের চন্দ্রামোড়ে আছি। ঠিক তখন কিন্তু ততটা যানজট ছিল না, কিন্তু আমরা দেখেছি বিকাল নাগাদ এই যানজটটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, এবং সেটি যখন রাত গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাতে নেমেছে, এখন রাত ঘড়ির কাঁটায় রাত 12টা পার হয়েছে। যতই রাত বাড়ছে যানজট তত বাড়ছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে গাবতলী কিংবা মহাখালী যে বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গ এবং টাঙ্গাইল ময়মনসিংহগামী যে গাড়িগুলো ছেড়ে এসেছিল, এই মুহূর্তে কিন্তু সেই গাড়িগুলো চন্দ্রামোড়ে এসে পৌঁছাতে পারে। বাসের যারা ড্রাইভার কিংবা চালক কিংবা যাত্রী, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন কেউ কেউ হয়তো বিকালে রওনা দিয়েছেন গাবতলী কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে, সেখান থেকে বাসগুলো ছেড়ে আসলেও এখনো পর্যন্ত কেউ কেউ হয়তো চন্দ্রা এসেছেন, কিংবা সন্ধ্যার পরবর্তীতে যে বাসগুলো গাবতলী থেকে কিংবা মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে এসেছে, সেগুলো কিন্তু এখনো চন্দ্রার মোড়ে এসে পৌঁছায়নি। অনেকটা আপনি হয়তো দেখছেন অনেকটা থমকে আছে কিন্তু এই চন্দ্রা, এই যে চৌরাস্তা, এই চৌরাস্তাটি অনেকটা থমকে আছে। এদিকটাতে নবীনগর থেকে চন্দ্রামোড় এবং চন্দ্রামোড় থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যে রাস্তাটি গিয়েছে উত্তরবঙ্গগামী, এই রাস্তায় কিন্তু দীর্ঘ একটা যানজট এই মুহূর্তে চোখে পড়ছে। এছাড়া টঙ্গীর থেকে চন্দ্রামোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় কিন্তু যানজট থেমে থেমে যানজট দেখা দিচ্ছে। তবে ঢাকা, যারা উত্তরবঙ্গ থেকে ঢাকা প্রবেশ করার জন্য ঢাকায় প্রবেশ করছেন, সেই রাস্তাটিতে কিন্তু তেমন একটা যানজট লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া চন্দ্রা থেকে যে রাস্তাটি টঙ্গী পর্যন্ত গিয়েছে, সেই টঙ্গী পর্যন্ত রাস্তায় কিন্তু খুব একটা যানজট দেখা দিচ্ছে না। আরেকটি বিষয়, আমরা এই বিষয়ে পুলিশ কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে মহাসড়কে যে চন্দ্রামোড়কে ঘিরে যে যানজটটা প্রতি বছর তৈরি হয়, এবছর
পুলিশ বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপই তেমনভাবে কাজে লাগছে না। অফিস থেকে ছুটি হয়েছে এবং শেষ কর্মদিবসে আজকে কিন্তু সেই যানজটটা সামাল দিতে তারা কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। আর সার্বিক মানে দীর্ঘ যানজট কিন্তু এই মুহূর্তে চন্দ্রার মোড়ে। এই ছিল যানজটের সর্বশেষ। হিমেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, চন্দ্রা থেকে সেখানকার যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হিমেল। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 10 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন, সেখান থেকে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন। এরপর নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সাধারণ পরিষদের 69তম অধিবেশনে ভাষণ দেন তিনি। জাতিসংঘ মহাসচিব বান কি মুন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ সহ বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেন শেখ হাসিনা। পরে লন্ডনে 2 দিনের ব্যক্তিগত সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হন তিনি। জাতিসংঘ সফর নিয়ে শুক্রবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। হজ নিয়ে কটূক্তি করায় আব্দুল লতিফ সিদ্দিকীকে শুধু মন্ত্রিত্ব নয়, দল থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘে সাধারণ অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ। তিনি ধর্মীয় অনুভূতিতে যে আঘাত যে কথা বলেছেন সেটার জন্য তিনি মর্মাহত এবং ওইখানে লন্ডনে বসেই তিনি সিদ্ধান্ত দিয়েছেন মন্ত্রিত্ব তাকে সিদ্ধান্ত দিয়েছেন এবং দলীয়ভাবেও তিনি তাকে দলে রাখবেন না, দলের পদ থেকেও তাকে সরানো হবে। আব্দুল লতিফ সিদ্দিকীকে কেবল মন্ত্রিত্ব থেকে অব্যাহতি এবং দল থেকে অপসারণ করলেই হবে না, দেশের প্রচলিত আইনে তার বিচারও করতে হবে, এমন দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সংলাপের আহ্বানকে দুর্বলতা মনে করলে সরকার ভুল করবে। লতিফ সিদ্দিকীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে পালিত কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে সারা দেশ। অভিযোগ করেন, এই দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচিতে বিনা উস্কানিতে তাণ্ডব চালিয়েছে পুলিশ। প্রচলিত আইনে লতিফ সিদ্দিকীর বিচারের দাবিও জানান তিনি। বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতি সেখানে আঘাত করেছে এবং এটা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সুতরাং তাকে দেশের আইন অনুযায়ী বিচার করে তাকে শাস্তির দাবি অত্যন্ত সোচ্চার হয়ে উঠেছে, কারণ এই দেশের মানুষ এখন তার বিচার চায়। চলমান রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ সংলাপ, আর তা নিয়ে তোফায়েল আহমেদের বক্তব্য অরাজনৈতিক বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমরা সবসময় সংলাপের কথা বলে এসেছি। এটাকে যদি তারা আমাদের দুর্বলতা মনে করেন তাহলে তারা খুব বড় রকমের ভুল করবেন। আমরা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চাই না যে পরিস্থিতির মধ্য দিয়ে জনগণ, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই অবৈধ সরকার কোনো আলোচনা করতে না চান এবং যদি তারা সংলাপের পথে না আসেন, সমঝোতার পথে না আসেন, তখন তো এর কোনো বিকল্প থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সভা সমাবেশ করা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। সভা সমাবেশ কোথায় করা যাবে আর যাবে না এ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কথা বলার কোনো এখতিয়ার নেই। একজন দলীয় ক্যাডারের ন্যায় আচরণ করেন। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। হজ, তাবলিগ ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরো 15টি মামলা হয়েছে। এ নিয়ে দুদিনে মোট মামলা হলো 23টি, যার মধ্যে অধিকাংশ মামলায় লতিফ সিদ্দিকীকে আদালতে তলব করা হয়েছে। আমি জামায়াতে ইসলামের যত বিরোধী তার থেকে হজের এবং তাবলিগের বিরোধী। নিউ ইয়র্কে হজ, তাবলিগ ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় বুধবার সারা দেশে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয় 8টি। একই অভিযোগে বৃহস্পতিবার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে একাধিক। এর মধ্যে 4টি মামলা হয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে, যার সবগুলোতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। একজন মুসলমান হিসেবে, ধর্মীয় প্রাণ মুসলমান হিসেবে ক্ষুব্ধ ব্যতীত হয় আজকে এই মামলা করে বিজ্ঞ আদালত সেই মামলা আমলে নেয়। আমলে নিয়ে কগনিজেন্স, আদালত আসামির বিরুদ্ধে সমন ইস্যু করে।
ঢাকা ছাড়াও মামলা হয়েছে চাঁদপুরে 2টি এবং টাঙ্গাইল, নোয়াখালী, বরিশাল, ময়মনসিংহ, বরগুনা, হবিগঞ্জ, কক্সবাজার ও চাঁপাইনবাবগঞ্জে 1টি করে। আসামি লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলাটি আমলে নিয়েছেন দণ্ডবিধি আইনের 298 ধারায় এবং আগামী ধার্য তারিখ রয়েছে 28/12/2014 তারিখ। আর এসব মামলার প্রায় সবগুলোতেই লতিফ সিদ্দিকীকে বিভিন্ন দিনে আদালতে তলব করা হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতার